নমস্কার ভিউয়ার্স, বিবিপুরের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আমার আজকের টপিক ঈশ্বর কথা। তো ঈশ্বর কথা বলতে গিয়ে তার আগে একটু বলে নিই যে আমি ভিউয়ার্স গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে এই ঈশ্বর কথাতে বলেছিলাম জীব সেবা নিয়ে। বিবেকানন্দের সেই কথা, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই টপিকটা নিয়ে আমি গত সপ্তাহে কথা বলেছি, আগের সপ্তাহেও কথা বলেছি আপনার সঙ্গে। তো ভিউয়ার্স, ঈশ্বর কথা বলতে গিয়ে এগুলো তো এসেই যাচ্ছে। এগুলো তো একটা মাধ্যম, যে মাধ্যম বা সিঁড়ি বলতে পারেন, যে মাধ্যম বা সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে। ঠিক সেই রকম আজকে আমি নিয়ে আসছি বাবা মাকে। বাবা মাকে কেনা দরকার রয়েছে, নাহলে ঈশ্বরের কাছে পৌঁছানো খুব টাফ ব্যাপার, মুশকিল আছে। কেন বলছি ভিউয়ার্স, আমাদের ভারতবর্ষে যত মনীষী ধরাধামে এসছেন, মহাপুরুষ যারা ঈশ্বরকে লাভ করেছেন, প্রত্যেকেই বলে গেছেন যে বাবা মাই হচ্ছে আসল ঈশ্বর, আসল ভগবান, আমাদের ঘরেই রয়েছে। তো আমরা বাবা মাকে ধরুন দেখছি না, বাবা মাকে একটু খেতে পর্যন্ত দিচ্ছি না, কিন্তু আমরা ঈশ্বর ভজনা করছি, ঈশ্বরের কাছে পৌঁছাবো। এটা হয়? একটি স্টুডেন্ট একদম পড়াশোনা 4, 5 পড়তে পড়তে মাধ্যমিক, না মাঝখানে 7, 8, 9, 10 পাস করতে হতো, ধাপগুলো পেরোতে হতো, নাহলে মাধ্যমিক হয়ে যাবে। তা আমাদের এই ধাপগুলোকে পেরোতে হবে। আমার নজিরে বহু আছে ভিউয়ার্স যারা বাবা মাকে দেখে না, কীর্তন করছে, ওই ঝুড়ি বাজিয়ে কীর্তন করছে, ওই কীর্তনিয়া যাকে বলে, বিশাল প্যান্ডেল, প্রচুর লোক কীর্তন করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে, কিন্তু বাবা মাকে দেখে না। তা আমি এইরকম একজন বিশিষ্ট ভদ্রলোককে বলেছিলাম যে আপনি যে কীর্তন করছেন, লোককে ঈশ্বরের কথা শোনাচ্ছেন, আপনি কি বাবা মাকে দেখেন? হ্যাঁ দেখি। কি দেখেন? বলে বাবা মার সমস্ত আমি দেখাশোনা দেখভাল করি। না, আপনি কিছুই করেন না, আপনার বাবা মা আমাকে সব বলেছে। ওই কীর্তনিয়ার মা পান খায় ভিউয়ার্স, পান ওই জর্দা দিয়ে। 2 টাকা চাইছে যে বাবা 2 টাকা দে, জর্দা নিয়ে এসে পান খাবো। যাই, তো এই কথাগুলো যখন বললাম না, ভদ্রলোক মাথা নিচু করে দিল যে আপনি 2 টাকা জর্দাও দেননি কিনে মাকে, আর খাওয়ার তো একবেলা করে দেন। আপনি সারাদিন কীর্তন করে বেড়ান, বাড়িতে কী হয় খবর রাখেন, আর আপনি বিশাল পুণ্যি করে বেড়াচ্ছেন। বিশাল পুণ্য হচ্ছে আপনার? না, আপনার পুণ্য হচ্ছে না, আপনার পাপ হচ্ছে। ভদ্রতা বলে আমার সঙ্গে কথা বলতো না দেখা হলেও, ইদানিং আবার বলে যে না বিপুলবাবু, বাবা মা ভালো আছে। হ্যাঁ না, মা তো নেই, মা মারা গেছে, ওই 2 টাকার জর্দা চেয়েও পাইনি, চলে গেছে ওইভাবে। বাবা এখন নাকি ভালো আছে, বাবা এখন নাকি সেবা শুশ্রূষা করে, জানি না। যাই হোক, তো আমরা ভিউয়ার্স বাবা মাকে দেবো না, বাবা মাকে এক মুঠো ভাত দেবো না, আর ঈশ্বর ভজন করব, ঈশ্বরের তপস্যা করব, পৌঁছানো যাবে? XYZ যে কেউ হোক, আমি সেটা বলছি না, যে কোনো একজন একটি ব্যক্তি বাবা আমাকে দেখছে না, অহরহ আচ্ছার দেখা যায় আমার কাছে প্রচুর নজির। অথচ একটা ধর্মীয় সমাবেশে গিয়ে বড় বড় ভাষণ দেয়। ঈশ্বর তার জন্য নেই ভিউয়ার্স। ঈশ্বরের সংস্পর্শে আমাদের যেতে গেলে যেমন জীবে প্রেম করতে হবে, ভালোবাসা দিতে হবে, জীব সেবা করতে হবে, বাবা মাকেও দেখতে হবে। বাবা মা তো জীব, তারা তো আমাদের নিয়ে এসছে পৃথিবীতে।
আজকে ওনাদের জন্য আমরা কিন্তু গোটা বিশ্বকে দেখতে পাচ্ছি, এনজয় করতে পারছি, আর ওনারাই আমাদের কাছে ব্রাত্য। তাহলে কি করে ভগবানের কাছে পৌঁছানো যাবে ভিউয়ার্স? যে সন্তান তার বাবা মাকে দেখে না, সেই সন্তান কি পৌঁছাতে পারে ঈশ্বরের দোরগোড়ায় বা ঈশ্বরের চরণতলে? আমার তো মনে হয় উত্তর হবে না। আমাদের, আমি বারবার বলে এসেছি, জপ তপ করুন, জপ তপ করুন, জপ তপ করুন, প্রত্যেকটা প্রতিদিন আমি বলছি, সেটা তো নিশ্চয়ই করতে হবে, সেটা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু পাশাপাশি এগুলোও করতে হবে। আমি ত্যাগ নিয়ে আসবো, ত্যাগও করতে হবে, ত্যাগও আনতে হবে। আমি সামনে সপ্তাহে ত্যাগ নিয়ে আসবো। তাহলে এদিকে আপনারা জীবে প্রেম করে যেজন সেজন সেবিত ঈশ্বর, এটাও যেমন আমরা মানছি, আমাদের বাবা মা, আমাদের পরম দেবতা, পরম গুরু বা পরমেশ্বর, সেটাও মানতে হবে। তারপরে না আমরা সেখানে পৌঁছাবো। যদি আমার কোনো ভিউয়ার্স একজন থেকে থাকেন যে বাবা মার সঙ্গে আপনার বনিবন্তা হচ্ছেন না, বাবা মাকে দেখতে পাচ্ছেন না, যে কোনো কারণবশত, আপনার কাছে আমার করজোড়ে নিবেদন, আপনি বাবা মার কাছে গিয়ে ক্ষমা চান। বাবা মা, তোমরা আমাকে ক্ষমা করো, ভুল হয়েছে। ওই 3, 4, 5, 6, 7, 8 না পড়ে মাধ্যমিক দেবেন হবে না। করুন, দেখুন না কি ফল পান। যদি গরিবও হন আপনি, মোটা চাল, মোটা কাপড় বাবার মার জন্য ধার্য করুন। ওনারা যে আশীর্বাদ করবে না, সেই আশীর্বাদে আপনার রাস্তা মসৃণ হয়ে যাবে যাওয়ার, সেখানে যাওয়ার। আমি ভিউয়ার্স করেছি, এটা আমার গর্ব। আমার বাবা মা শেষ দিন পর্যন্ত আমার কাছেই ছিলেন। ওনারা যতটুকু পেরেছি করেছি, একদম শ্মশানের সৎকর্ম থেকে শুরু করে পারলৌকিক ক্রিয়া সমস্ত কমপ্লিট করে দিয়েছি। কত আশীর্বাদ পেয়েছি জানি না, তো আমার মনে হয় আমি ভালো পাচ্ছি। করুন ভিউয়ার্স, বাবা মাকে দেখুন, সবাই সবাই মিলে বাবা মাকে দেখতে হবে। কেউ নেই গো, ওনাদের কেউ নেই। ওই আমাদের দিকে তাকিয়ে থাকে, কখন ছেলে আসবে তো খেতে খেতে বলবে, খাবে না মা, খাবেও না। আমার মতো খেত না আমি না ফেরা পর্যন্ত। যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। বাবা মাকে দেখা দরকার, কর্তব্য, আশু কর্তব্য, এটাকে অবহেলা করবেন না। ভগবান সবার জন্য রয়েছে, ওনার বিচার সূক্ষ্ম বিচার, উনি সবকে দেখছেন, কে কী করছে না করছে সব দেখছেন উনি। বাবা মার সেবা করুন, জীবের সেবা করুন, তারপরে ত্যাগ নিয়ে আসবো। ত্যাগ করতে হবে কীভাবে? আমি তো যেগুলো পড়াশোনা করি সেগুলোই আপনাদের কাছে ব্যক্ত করি ভিউয়ার্স, এটা আমার মন করানোর কথা নয়। আপনারা যদি কেউ প্রশ্ন করেন কোথা থেকে পেয়েছেন, আমি বলে দেবো আপনাকে যে অমুক বই থেকে অমুক জায়গা থেকে পেয়েছি। সুতরাং এটা তো মানতে হবে। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত রইল। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনা করি। আর সবশেষে আমি প্রভাতী শুভেচ্ছা আপনাদের জানাই। আগামীকাল স্বাস্থ্যবিদ্যা নিয়ে কথা হবে। আজকের মতো গুড বাই।